হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের নতুন গ্রাম থেকে শেখ আসগার আলী। নমস্কার আসগারদা। নমস্কার। আসগারদা, বয়স কত? 62 চলছে আর কি। 62 চলছে। চাষবাস করি তো সংসার নাকি? চাষবাস। আর কে কে আছে সংসারে? সংসারে 2 মেয়ে ছিল, বিয়ে শাদী দিয়ে দিয়েছি। এখন আমরা 2 স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী, আর কেউ নেই? আর কেউ নাই এখন। আর ছেলে মেয়ে নেই? ছেলে নেই, দুটো মেয়ে ছিল। বিয়ে দিয়ে দিয়েছে? এই যে বিয়ে দিয়েছেন, এটা সবটাই কি মানে চাষবাসের ওপরই? তো সব চাষবাসের ওপরে। আর অন্য কিছু করেন চাষবাস ছাড়া? না, অন্য কিছু আর করি না। আগে রাজমিস্ত্রি কাজ করতাম কিছুদিন, চাষও করতাম, রাজমিস্ত্রিতেও কাজ করতাম। এখন আর রাজমিস্ত্রির কাজ করি না, পুরোটাই চাষের উপর। চাষের উপর। বয়সও তো হয়েছে, 60 বছর হয়ে গেছে, মানে একটু তো বয়স হয়েছে। যাই হোক, জমি কতটা আছে আপনার? জমি 3 বিঘে। 3 বিঘে? সবটাই নিজের? না, নিজের না। সব। তাহলে কত? 1 বিঘা মতো লিজের আছে। 1 বিঘে নিজের? আর 2 বিঘে কি ভাগে করেন? আমার পাশেই নিয়েছি। পাশে নিয়েছেন, ভাগে করেন নাকি? পাশে দিয়ে পুরোটাই 3 বিঘা এক জায়গায় হয়ে গেছে। এক জায়গাতেই হয়ে গেছে। ওটা কি বছরে টাকা দিতে হয় না এমনি সবজি দিতে হয়? না, টাকা দিতে হয়। টাকা দিতে হয়। কত? 7,000 দিই বছরে? 7,000 বিঘা প্রতি। আচ্ছা, বিঘা প্রতি। আচ্ছা, সেই জমিতে 3টে ফসল পান? আমি পটলের চাষটা করি, তো পটলের চাষটা দীর্ঘদিন হয়। ওই একবার লাগিয়ে দিলে ও তো গোটা সিজনই চলে। বছর কাবরাই ফসল ওটা। ওই 3 মাস বন্ধ থাকে, তাই মানে মানে শীতকালেই বন্ধ থাকে। শীতকালে বন্ধ থাকে। তাহলে পটল চাষ মানে কি এখন থেকে শুরু করে দিয়েছেন নাকি? হ্যাঁ, একদম শুরু। এখন মাচা চলছে। মাচা চলছে? মাচা করে দিচ্ছেন নাকি? হ্যাঁ, এখন মাচা করে দিচ্ছি। তো পটল যে ওটা কি লতি লাগান না গত বছরের যে গাছটা আছে সেই গাছটাকে কেটে সেখান থেকে আবার বেরোচ্ছে? ওই 1 বছর লাগালে 2 বছর ভালো হয়, তারপরে সে এঁটে হয়ে যায়, এঁটেটা মোটা হয়ে যায়। তো ওটা তারপর তুলে আবার নতুনভাবে করি। তো ওই জমিতেই করি। কিভাবে করি আমরা? আগে বর্ষার টাইমে ভাদ্র মাসে প্যাকেট করে নিই। আচ্ছা, প্যাকেটে চারাটা করে নিই। আচ্ছা, চারাটা করে নিলে তারপর লতাটা কেটে দিয়ে তারপর প্যাকেটগুলো বসে দিয়ে মাটি দিয়ে চাষ দিয়ে দিই। এখন বড় বড় হয়ে গেছে। ও, লতাটা এখন কেটে দেন যখন লাগান? হ্যাঁ, লতা কেটে দিয়ে লাগিয়ে দিই। কেন লতা কাটছেন? গাছটা তো বড় হয়ে গেছে। না, 2 বছর হয়ে গেল। এবার আবার নতুন করে করেছি। ও, নতুন করে করেছেন? 2 বছর চলবে। 2 বছর ওই একই গোড়াতেই চলবে? হ্যাঁ, একই গোড়াতেই চলবে। তারপরের বছর আবার নতুন করে গোড়া তৈরি করবেন? গোড়া তৈরি করবো। তা জমিতে করতে গেলে তো গাছ থাকবে, তলায় লাগালে গাছটা মানুষ হবে না। আমরা আলাদা জায়গায় প্যাকেট করে চারাটা করে নিই। তারপর লতাটা কেটে দিয়ে তখন প্যাকেটটা বসিয়ে দিলাম, ছাঁচ দিয়ে দিলাম, গাছ উঠে গেল। তার মানে সে ভাদ্র মাসেই লাগানো হয়ে গেল। আমার ভাদ্র মাসেই লাগানো হয়ে গেল। ও, ভাদ্র মাসেই লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, লাগানো মানে প্যাকেটে করেছি মানে জমিতে ঢুকে গেছে। গাছটা তো বাড়ছে প্যাকেটে, না হলেও 3 ফুট করে হয়ে গেছে গাছ। সেই তো। হ্যাঁ, একটা করে কঞ্চি ধরে দিয়েছি প্যাকেটেই। শুধু নিয়ে যে শুধু জমিতে গিয়ে লাগিয়ে দেওয়া, প্যাকেটটা খুলে লাগিয়ে দেওয়া। আচ্ছা, কি জাতের পটল লাগাচ্ছেন? পটল আমাদের এই দেশি হাইব্রিডটা করি না, মাচারটাই করি। কোনটার দাম বেশি? মাচার দাম বেশি না আপনার জমিতে ফলন কোনটাই হয় বেশি? মাচারটাই ফলন হয়? হ্যাঁ, না জমিটাও হয়, কিন্তু জমিটা আমাদের এই ধারে হয় না। কেন কি যেন হরিয়ারপাড়ার দিকে হয় যে, কিন্তু আমাদের এই সাইডে ওই হাইব্রিডটা হয় না। আচ্ছা, মাচারটাই হয়। মানে জমিরটা হয় না? না, করতে পারি না।
কিন্তু আমরা আমাদের দেশে সবই মাচার পটলটাই, সবই মাচার পটল। তাতে সাইজও ভালো, বড় বড় সাইজ, হ্যাঁ, বড় বড় সাইজ, তুলতে দামও বেশি পাই। দামও বেশি পাওয়া যায়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, আর রোগ টোগ কিছু হয়? রোগ বলতে মাকড়ের রোগটাই বেশি, মাকড়ের বিষটাই দিতে হয়, আর সাদা মাছি একটা সাদা ভুনভুনি লাগে, ওটা বিষ দিতে হয়, সপ্তাহে 2 দিন দিলেই যথেষ্ট। মানে আগে থেকেই দিয়ে দিতে হয় যাতে না লাগে? না, ওই সাদা মাছিটা আসলে একটা একটা হয়, হয়তো পাতায় দেখছি বসছে, সেটা আমি দিয়ে দিই। আচ্ছা, তখন ওটা মোটামুটি কেটে যায়। পটলের খরচটা একবারেই খুব কম, খুব কম, আর সুবিধা খুব। কি কি সার ব্যবহার করেন? পটলে আমি তো গোবর সার দিবই, জমিটা যখন লাগাবো গোবর সার আমি দিবই, ওটা আমার ছোট থেকেই অভ্যাস, মানে চাষ করতে গেলে। জমিতে গোবর সার দেওয়া? হ্যাঁ, গোবর সার এটা খুব আমি ভালো। দিবই। আর ওই গোবর সার দিলে কি হবে, দীর্ঘদিন ক্ষমতাটা আমার ধরেই থাকবে। ছাঁচের সময় হয়তো রাসায়নিক সার অল্প বিঘায় হয়তো 15 কেজি নিয়ে যায়, হয়তো দিয়ে দিলাম গোড়ায় গোড়ায়, 10 কেজি 15 কেজি মাঝে মাঝে দিয়ে দিই, ও গোবর সার যথেষ্ট। যথেষ্ট, ওটাই তো জমি তৈরি করে রেখে দিচ্ছে, জমিটাকে সুস্থ সবল রাখছে, জমিটাতে উর্বর রাখছে জমিটা। তো যাই হোক, আর তাতে আপনার ওই রাসায়নিক সারের খরচটাও কমে যাচ্ছে। তো কেমন খরচ হয় আপনার, আর লাভটা কেমন হয় পটল চাষে? পটলের চাষে সবই লাভ, শুধু বাহন খরচটাই হয়, বা বিঘায় 20,000 টাকা করে লাগবে। কি ওই মাচা করতে? মাচা করতে 20,000 টাকা? 20,000 টাকা লাগবে। আচ্ছা, কিসের মাচা করেন? ওই বাঁশ ফাটিয়ে খুঁটি করে, তো ওতে তার দিতে হবে, কর দিতে হবে, মুনিশ পাট আছে, তো 20,000 টাকা লেগে যায়। হ্যাঁ, তার মধ্যে আমি নিজে করি তো শুদ্ধ, আমার খরচটা কম হয়, একটু কম হবে, মানে নিজেই 20 পরিশ্রম জায়গায় 10 চলে আসে। হ্যাঁ, আমি নিজে থেকেই সব করে নিই, মানে হয়তো যেগুলো হয় না, হয়তো তারের কাজগুলো হয় না, তখন এক আধ দিন লাগাতে হয়। হ্যাঁ, সেই তো, নিজেকে তো একটু পরিশ্রম না করতে পারলে কিন্তু তো কেউ চাষে করতে গেলে 20,000 টাকাই লাগবে, লাগবে, একবার মানে দিয়ে করালে একদম পারফেক্ট 20,000 টাকাই লাগবে। হ্যাঁ, তো এটা মোটামুটি কতদিন অন্তর তোলেন পটলটা? যখন তোলেন পটল ডেলি ডেলি তোলেন? ডেলি এক বাহন তুললি এক গাড়ি। এক গাড়ি বলতে কত টাকা? ও 1 কুইন্টাল। 1 কুইন্টাল? 1 কুইন্টাল 1 বিঘা ভুঁইয়া 8 দিন তুলি। কত? 8 দিন। 8 এই দিন? মাথা থেকে যাতে আবার ঘুরে তুলতে তুলতে ও কামাই না, এই লেগে নেই। ও, তার মানে একদিক থেকে তুলছেন, ওই মাথা পৌঁছাতে 8 দিন লাগে। 8 দিন লেগে যায়? কতটা জমি? 1 বিঘা জমি। ও, 1 বিঘে? 1 বিঘা জমির 8 দিন লাগবে। তাই তো বট। 8 কুইন্টাল কোনো ব্যাপারই নাই। তার মানে প্রতিদিন প্রায় তুলতেই হয়? তো প্রত্যেক দিন তুলতে হয়। 2 বিঘা চাষ করি, 2 বিঘা চাষ করে এলে যায়, কোনো দিন 2 খাপ করে দিতে হয়। আচ্ছা, কাছে মার্কেট, আমাদের নতুন বাজারে বেচি, কাছে মার্কেট, অসুবিধা হয় না, 2 খাপও দিই। আর সাইডে 1 বিঘা অন্য চাষ, এখন একটু শসা করবো। শশা করবেন? শসা বহুত জমি তৈরি হয়ে গেছে, খরা কাটা হয়ে গেছে। ওটা কি অন্য জমিতে করেন? না না, পাশেই সব। ও, পাশেই 3 বিঘা জমি একদম একটা সালো থেকে আবাদ, একটা সাল একবারে এক জায়গা থেকে। মানে জলের কোনো অসুবিধা নেই? না, জলের অসুবিধা। এটা কি জলটা কিনে দিতে হয় না? না, আমার মেশিন আছে, নিজের মেশিন আছে, সেখান থেকেই দিয়ে দিচ্ছে? আর ওই পাশে 2 বিঘা জমি নিয়েছে, ওই মালিকের শালো আছে। তো সেচ কেমন দিতে হয়? সেচ যোগ হলেই সেচ দিতে হয়। তাও মোটামুটি মাসে একবার দিতে হয় নাকি? মাসে 2 বার দিতে হয়? 2 বার দিতে হয়। আর গরমকালে তো তখন প্রায় দিতে হয়? তখন একটু ঘন ঘনই লাগবে আর কি। সেই। আর এটা তো কারেন্টে চলে নাকি আপনার? না, পেট্রোল, ডিজেলে? ডিজেলে চলে। ডিজেলে তোলে? হ্যাঁ, তো ডিজেলের একটা খরচ আছে। হ্যাঁ, ডিজেলের খরচ আছে, নিজের মেশিন তো অসুবিধা হয় না। এছাড়া আর কি আছে পটল ছাড়া? পটল ছাড়া যে শসা। শশাটা কি লাগিয়েছেন নাকি? হ্যাঁ, শসা সব খরা কাটা হয়েছে, বসিয়ে দিব, টাকা দিয়ে দিয়েছি বিছন। এটা তো গরমের সময় উঠবে নাকি? হ্যাঁ, ফাল্গুন মাস থেকে উঠবে, যখন একটু মাঘ মাসের শেষে থেকে উঠবে। কিন্তু শশা তো খুব কম সময়ের জন্য, এটা তো সময় হলেও অল্প দিনে যা পয়সা হয় ভালোই হয়ে যায়। ভালোই হয়। শশাও তো মানে প্রতিদিনই তুলতে হয়? প্রতিদিনই। এটা ধরা থেকে প্রায় গাছ লাগানো থেকে 3 মাস। 3 মাস? 3 মাসও লাগে না? 3 মাসও লাগে না, আমি যায় না 3 মাস। মোটামুটি 60 দিনের মধ্যে গাছ শেষ। গোড়া থেকে ধরতে লাগবে। হ্যাঁ, একদম। তো শশা এখন বাজারে দামও আছে শশার,
আপনার চাহিদাও আছে এখন, ভালো দাম। দামটাও পাওয়া যায়। আমরা এই কয়েকদিন আগেই কিনলাম, প্রায় 100 টাকা কিলো শশা কিনলাম। চরম দাম। তো আপনারা কত করে দাম পান? আমরা প্রথমে হুম 60 টাকা 70 টাকা কিলো পাই। বিক্রি করেন? হ্যাঁ, সেই 150 টাকা পাল্লাও পেয়েছি। আপনারা কষ্ট করে আমরা যে কিনছি এত দামে, তার মধ্যে যদি আপনারা একটু বেশি পয়সা না পান তাহলে তো খুব খারাপই লাগবে। এত দাম দিয়ে আমরা শশা কিনি, সেই তার লাভটা যদি আপনারা ঠিকঠাক না পান, তাই না? অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, কৃষকরাই বলে যে আমরা মানে অনেক সবজিরই আমরা দাম পাই না, বাজারে দাম থাকে, দালালের পাল্লায় পড়ে হয়তো দামটা আপনাদের পক্ষে যায় না অনেকটাই। তো এই করেই চলছে সংসার নাকি? আর কিছু করার ইচ্ছা আছে? না, এই যথেষ্ট। একা মানুষ, দুই স্বামী স্ত্রীতেই আমরা কাজ করি। দুজনেই কাজ করেন? দুজনেই করি। পটল তুলতে হবে, ফুল শুকাইতে হবে, অনেক কাজ বিভিন্ন রকমের। আচ্ছা, ফুলও শুকাতে হয় নাকি? হ্যাঁ, ফুলও ঠেকাতে হয়। হ্যাঁ, হ্যাঁ, যোগাযোগ করতে হয়। পুরুষ ফুল মেদি ফুলে যোগাযোগ করে দিতে হয়। এটা কি প্রতিদিন করতে হয়? প্রত্যেকদিন নতুন নতুন ফুল ফুটবে, নতুন নতুন যোগাযোগ। তো কি করে এটা রাখেন, কি করে যে এই ফুলটা আমরা গতকালকে ঠেকালাম, আবার আজকের ফুলটা কালকে শুকিয়ে যাবে। আচ্ছা আবার রাত্রে ফুটবে, তখন আবার নতুন আবার ভূমি সাদা হয়ে যাবে। আচ্ছা, আর ওইগুলো সব মরে যাবে, ওগুলো মরে যাবে, শুকিয়ে যাবে। পুরুষ ফুলটা তুলে নেন নাকি? পুরুষ ফুলটা তুলে নিই, দিয়ে পুরুষ ফুলটা তুলে নিয়ে তাহলে ড্রেস ভাবে বলি, আগে ফুল ঠেকাতাম, খুব খাটনি করতাম। কিন্তু এখন যা পদ্ধতি উঠেছে, এখন ফুলটাকে ওই পুরুষ ফুলটাকে ওই জলের সঙ্গে মচিলে নিই। আচ্ছা, মচিলে নিয়ে জলটা একটা তুলি করে নিই, হ্যাঁ, ওই তুলি ঠেকাই আর ওই মেদি ফুলের মাথায় দিয়ে দিই। ওটা খুবই শর্টকাট, খুবই শর্টকাট। শর্টকাট। এটা ভালো বুদ্ধি। এতে কাজ হয়? এতে হ্যাঁ, চরম কাজ। চরম কাজ হয়, একই কাজ কিন্তু সময় অল্প, সময়টা খুব কম লাগে। ওখানে ডুবানো আর শুধু ঠেকানো। হ্যাঁ, ডুবানো ঠেকানো, একবার ডুবালে 7টা-8টা হয়ে যায়। 7টা-8টা হয়ে যায়। তো এই করেই চলছে। আর এমনি জমি জায়গা মাটি পরীক্ষা করান? মাটি পরীক্ষা আমার মাটি ঠিকই আছে, যেহেতু কোনো রোগ বালাই আমার হয়নি আজ পর্যন্ত। আর যেহেতু গোবর সারটা সবসময় ব্যবহার সারটা দিই, ওই ভাইরাস টাইরাস লোকের ভয়ে হয়েছে, বেগুন টেগুন লাগাইছে পাশে, কই আমার হয়নি, আমার ঠিকই আছে জমি। আর এমনি কিষাণ ক্রেডিট কার্ড আছে? না, কার্ড নাই। কিষাণ ক্রেডিট কার্ড নেই? কার্ড নাই। জমি তো 1 বিঘে আছে, 2 বিটির নামে দিয়ে দিয়েছি, ওদের হবে। হ্যাঁ, কেউই তো নাই, ছেলে পেলে নাই। আচ্ছা, এখন খরচ কমে গেছে। তো এই চাষের ওপরই তো মেয়েদের বিয়ে থাওয়া দিয়েছে? সবকিছু, বাড়ি ঘর সবকিছু এই চাষের ওপরই করেছে। চাষে আমি খুব লাভবান ছোট থেকে। আমার কবে থেকে মোটামুটি? আমি আজ না হলেও 40 বছর থেকে করছি চাষবাস। হ্যাঁ, 40 বছর ধরে। 40 বছর থেকে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা শেখ আসগার আলীর যে চাষবাস, বিশেষ করে পটল চাষ, সেই সম্পর্কে আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। এখন লোকগীতি শুনবেন সনজিৎ মণ্ডলের কণ্ঠে। দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, কখন আসে যায় যে, কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে।
হাজারি তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি, ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজারি তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি, মাজার কষ্ট এই দোতারা বেসুর যাই বেজে, হাজারে তারে বাধায় আমি বাজাই কষে কেজে, আমি বাজাই কষে কেজে, দোতারা বাজায় আমি আমায় বাজাই কেজে, দোতারা বাজায় আমি আমায় বাজাই কেজে। বাউল রাজা সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে, বাউল রাজা সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে, ভোরের সাজে বাউল রাজে বাউল রাজা কেজে, বিনা হাতে বাজাই কত সন্ধ্যার সাজে সেজে, কত সন্ধ্যার সাজে সেজে, দোতারা বাজায় আমি আমায় বাজাই কেজে, দোতারা বাজায় আমি আমায় বাজাই কেজে, কখন আসে যাই যে কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে, দোতারা বাজায় আমি আমায় বাজাই কেজে, দোতারা বাজায় আমি আমায় বাজাই কেজে। এতক্ষণ লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন সনজিৎ মণ্ডল। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। আজ আমরা এসে উপস্থিত হয়েছি বড়োয়া ব্লকের সিঙ্গারডা গ্রামে। এখানে এসে আমরা পেয়েছি কয়েকজন প্রগতিশীল কৃষক বন্ধুকে, তাদের বিভিন্ন চাষের অভিজ্ঞতার কথা শুনবো। আসুন একটু পরিচয় করি। আপনার নাম? বন্যেশ্বর ঘোষ। বন্যেশ্বর ঘোষ। আপনার নাম? আমার রবীন ঘোষ। রবীন ঘোষ। আপনার জমি কতটা আছে রবীনবাবু? জমি এমন কিছু বেশি নাই, তো মোটামুটি 3 একর। 3 একর, 9 বিঘে, প্রায় 9 বিঘের কাছে। আপনার? আমাদের তাই এই 8-9 বিঘে। 8-9 বিঘে, মানে সবটাই কি আপনাদের নিজস্ব জমি? হ্যাঁ, সবটাই নিজস্ব। সবটাই আপনাদের নিজস্ব। সেচ ব্যবস্থা কি আছে জমিতে? এখন পুকুর থেকে কিছু জল তোলা হয়, আর এই যে ক্লাস্টার ডিপ যেটা, এর থেকে জল নেওয়া হয়। আপনার আমার নিজস্ব সে পাম্প আছে একটা, হ্যাঁ, ওই পাম্প, সাবমার্সিবল পাম্প, ওখান থেকে কিছুটা চাষবাস করা হয়, ধান চাষ করা বা কলাই চাষে তো সেচ লাগে না, কলাই চাষটা তো এমনিতে প্রথমে তৈরি করার সময়, মানে বীজ বোনার সময় তৈরি করতে হয়, তখনই। তো আপনারা সারা বছরে সেচ ব্যবস্থা যেহেতু আছে, আমরা বলতে পারি যে আপনারা বছরে 3টে ফসল পান? না, 3টে ফসল সবসময় পাওয়া যায় না, কারণ এখানকার লেবার সংকটটা খুব মুশকিল, যার ফলে আমরা গ্রীষ্মের চাষটা তো বন্ধ করে দিয়েছি। গ্রীষ্মে কি চাষ? যে চাষটা হতো বড়ো ধান চাষ, বড়ো ধানটা বন্ধ করে দিয়েছি। বড়ো ধানটা যেহেতু বড়ো ধানটা আমরা লেবার খরচটা সব থেকে বেশি, এখানে লেবার খরচ বেশি,
হ্যাঁ, জলের বড়োতে জলের কোনো অভাব হয়? জলের অসুবিধা হচ্ছে, লিয়ার শর্টেজ হচ্ছে, আর বড় চাষ সেই জন্য আর বড় চাষ করা সম্ভব হয় না। খরচটা মানে খরচ যা খরচ করে তা ওঠে না। এই যে কলাইটা লাগাচ্ছেন, এটা কি জাতের কলাই লাগান? NCIR8, যেটা কালো দানা। কালো দানা। এটা কি প্রতি বছর করেন? হ্যাঁ, প্রতি বছর। আজকে ফলন কেমন হয়? বছর ধরে কুইন্টাল হবে, তার থেকে তো বেশি। আমারই তো হচ্ছে মোটামুটি 1.5 থেকে 2 কুইন্টালের কাছাকাছি হবে, মানে 2 কুইন্টাল। হ্যাঁ, 2 কুইন্টাল, এটা আমি জানি। 2 কুইন্টালের কাছাকাছি ফলন হয়, বিঘা প্রতি 2 কুইন্টালের কাছাকাছি ফলন। খরচটা কেমন? কম খরচ বলতে গেলে ধরুন যে লেবার খরচ আর ওই বীজের খরচ, ওই বীজটা আর লেবার আর 2বার স্প্রে, এইটাই। এমনি শীতকালীন যে ডাল শস্যের মধ্যে কি কি চাষ করে? শীতকালীন ডাল শস্য বলতে গেলে ছোলা, মসুর আর সবুজ মটরটা চাষ করছি বছর 2 থেকে বাড়তি। হ্যাঁ, নতুন মটর। এগুলো মোটামুটি ফলন ভালোই হয়। ধরেন সবুজ মটরে বলতে গেলে একবার ছড়ানো আর উঠিয়ে নিয়ে এসে মারাই, মাঝখানে আর মাঝে ওর কোনো নাই স্প্রে। ওই পোকা লাগে না, 2 বছর তো লাগেনি। গত বছর একবার স্প্রে করেছিলাম কীটনাশক, আর কিছুদিন পরে একটা ভিটামিন দিয়েছিলাম ওটা ফলন বাড়ানোর জন্য। তো যাই হোক, ওই হয়েছে। ছড়ানোতে ধরুন কাদাতে ছড়িয়ে দিলাম। ধানের গাছ আছে, সেই গাছ ধান পাকা অবস্থার কাছাকাছি, ধান কাটবো হয়তো 1 সপ্তাহের মধ্যে, আমি সবুজ মটর ছড়িয়ে দিলাম গোটা জমিতে। আচ্ছা, ছড়ানোর পর ধান কাটা মারা হয়ে গেল, যা ছাঁটানো হলো, এই মাসখানেক বা মাস 2-এর মধ্যেই জমি আবার কলায় আবার একটা শস্য হয়ে গেল, বাস। তারপর এবার সেই চৈত্র মাসে গাছকে ছিঁড়ে নিয়ে এসে মারাই হয়ে গেল, বাস। কাটাই মারাই ঝরাই, এবং ফলনও ভালো আছে। সবুজ মটর খুব সুন্দর ফলন। এখন ছোলা বিক্রি করতেও কোনো অসুবিধা নেই। ও তো ধরেন অল্প স্বল্প হলে 2 দিন পরে গিয়েও আমি বাজারে নিজেই নিয়ে চলে যেতে পারবো। একটা ধরেন এখন যেগুলোকে কি বলবো, এই যে মোটর চালিত ভ্যান রিক্সা, তো সেই মোটর চালিত ভ্যান রিক্সাতে নিয়ে গেলে তো অন্তত 10 কুইন্টাল মাল নিয়ে চলে যাবে। তাহলে সে 10 কুইন্টাল মাল একটা যেটা মোটর চালিত ভ্যান রিক্সাতে কাজ হবে, তার জন্য আমাকে ট্রাক্টর খরচ লাগবে না, বা ট্রাক্টরের প্রয়োজন হবে না, বা রাস্তাটাও আমি একটু ঠেলেও ভ্যান রিক্সাটাকে নিয়ে যেতে পারবো। কিন্তু এটা তো তা যাবে না, যেহেতু আমার সব থেকে বড় কথা হচ্ছে যে বাজারজাত করতে হবে। আমি তো সমস্ত ফসলটা নিজে খাবো না। বেশ, আপনাদের পেঁয়াজ চাষ বা অন্যান্য চাষ সম্পর্কে আমরা জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ভরতপুর 1 নম্বর ব্লকের আমলাই গ্রামে, আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি 2জন মহিলা গোপালককে, যেনারা সংসারের সমস্ত কাজকর্ম করেও 2টো গোপালন করে যাতে সংসারে আরও 2 পয়সা রোজগার হয়, যাতে আরও সংসারটা আরও ভালোভাবে চলে, সে কথা ভেবেই নিজের হাতেই তারা গোপালন করেন। সেই গোপালনের যে অভিজ্ঞতা, কিভাবে তারা করছেন সংসারের কাজকর্ম করে একজন মহিলা, সে কথাই আমরা শুনবো। আসুন পরিচয় করি। আপনার নাম? আমার নাম সাধনা নন্দী, বাড়ি আমলাই। আমার নাম কণিকা দে, বাড়ি আমলাই। আমলাই। আপনারা কতদিন ধরে এই গোপালনের সঙ্গে যুক্ত? আমি 20 বছর। 20 বছর। আপনার? আমি 15 বছর। 15-20 বছর ধরে আপনারাও করে আসছেন। তো হঠাৎ করে আপনারা গোপালনের দিকে এলেন কেন? আমাদের গোপালন ছাড়া আমাদের স্বামীরা চাষ করে, আমরা বাড়িতে গোপালন করি। গোপালন করলে যা সংসারে উপার্জন হয়, আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। গোপালন করে যে টাকা পয়সাগুলো পান, ওটা সংসারেই লাগাই। সংসারটা আরো একটু ভালো সচ্ছলভাবে সচ্ছলভাবে চলে। আপনার কি তাই নাকি? তাই আমরা গোপালন করি সেই সব টাকা পয়সা সংসারের জন্য খাওয়া দাওয়া যাওয়া না, সংসার না চালালে নয়। আর বেটা ছেলে চাষবাস করে, ওই গোপালন নিয়ে আমরা নিয়ে ওই যা করি। তো আপনারা যে গোপালন, কি ধরনের গরু আছে? আমাদের জার্সি গরু একটু দুধ বেশি দেয়, দেশি গরু একটু কম দেয়, ওই জন্য আমরা জার্সি গরু। কতগুলো আছে জার্সি? জার্সি গরু আমার 4টে আছে। এখন ছায়ে মায়ে কটা? মানে ছায়ে মায়ে 6টা। 6টা? 2টো বাচ্চা, 4টে বড়? হ্যাঁ। তার মধ্যে দুধ কতগুলোতে দিচ্ছে? 2টোতে দুধ দেয়। 2টোতে? হ্যাঁ, 2টোতে দুধ দেয়। প্রায় 35 কেজি দুধ হয় 2টো মিলিয়ে। 2টো 35 কিলো? হ্যাঁ। এটা কি দুবেলায় দেয় না একবেলা? দুবেলায় বলছি। দুবেলায় দেয়। 2টো গরুতে তেমন 16-17 কেজি করে, প্রায় কি 18 কিলো করে দুধ হয়। এই দুধটা কোথায় বিক্রি করেন? আমি সমিতিতে বিক্রি করি। সমিতিতে একটু দাম বেশি পাই, ওই জন্য সমিতিতে বিক্রি। তো গরুকে খাওয়ান কি খাওয়ান? গরুকে খাওয়াই খড় কেটে খড়, সানের সাথে ভাত,
ভুট্টো ছাতু, আখের গুড়, ময়দা, খুদের সবুজ ভাত, সবুজ ঘাস খাওয়ান? সবুজ ঘাস খাওয়ায়, ঘাস চাষ করে, সবুজ ঘাস, গমা, এগুলো চাষ হয়। বাড়ির লোকেরা কি চাষ করে? বাড়ির লোকেরা আমার স্বামী চাষ করে, ছেলেরাও আনে মাঠে থেকে। ঘাসটা খাওয়ান? ঘাসটা খাওয়ায়। হ্যাঁ, ঘাসটা তো খাওয়াতেই হবে, ঘাস না খাওয়াই বলে অতটা দুধটা বাড়ে। এবং যত্ন পরিচর্যাটা একটু ভালো করতে হবে, হ্যাঁ, কারণ জার্সি গরু তো। জার্সি গরু, গুড় দিতে হয়। সবজি না দিলে তো দুধ দেবে না। আমাদেরও তাই চাই সবজি, খড়, ভুট্টো ছাতু, ময়দা, গুড়, এইসব নানান জাতীয় খাওয়ার পর আপনার এই দুধ 20 কেজি 50 কেজি দেয় জার্সি গরু আমার। ছাই মেয়ে 4টে। হ্যাঁ, ছাই মেয়ে 4টে গরু আছে জার্সি গরু। এই দুধ নিজে হাতে দয়, দুই আমলে দিয়ে আসে, নিজেই দুয়ে। নিজে হাতে দন? হ্যাঁ, আমি নিজে হাতে গাই। আমিও নিজে হাতে দই। মানে নিজে হাতে সবকিছু খাওয়াচ্ছেন, সবকিছু নিজে হাতে করে। আমার সময় পাচ্ছেন কি করে? এই যে সংসারেও তো কাজ করতে হচ্ছে নাকি? সংসারে আমার ছেলের বউ আছে দুটো, ওরা সংসারে কাজ করে, আমি গরু পালন, ছাগল পালন এগুলা করি, তাহলে আমার সংসারটা সুন্দরভাবে চলে। আমার বউ দুটো, আমার এখনো ছেলেদের বিয়ে হয়নি। আমি সময় অনেক ভোর থাকতে উঠতে হয়, দিয়ে এদের মানুষের খাবার করা, তারপরে গরু খাওয়া দাওয়া, গোপালন করা, সব করতে হয়। সংসারে কাজকর্ম করে আপনাকে করতে হয়। 7টার সময়তে গায়ে দিয়ে আমলে দুধ দিয়ে আসা, আবার এদিকে সারাদিন বিকালে এ করে, আবার সন্ধ্যে আবার 6টায় গায়ে দিয়ে আবার আমলে দুধ দিয়ে আসা, সব দিকেই করতে হয়। ভরতপুর 1 নম্বর ব্লকের আমলাই গ্রামে দুজন কণিকা দে, সাধনা নন্দী, এই দুজন গোপালকের সঙ্গে আমরা কথা বললাম। ওনাদের গোপালনের যে অভিজ্ঞতা সে কথাও আমরা শুনলাম। তাদের এই অভিজ্ঞতা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।